এই যে দেখতেছেন এগুলো সবগুলো কিন্তু আমাদের নার্সারি। আর আমরা এখানে কিভাবে বিচি ফেলাই আবার কিভাবে চারা তৈরি করি সেটাই আপনাদেরকে দেখাবো। সো আপনারা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। আমি সকাল সকাল উঠে আমাদের নার্সারি ওগুলো বিচি মরিচের বিচি আমি ট্যাগ করতে দিয়েছিলাম, 12 ঘন্টা আমি ভিজিয়ে রাখছিলাম, তারপর কিন্তু আমি ট্যাগ করতে দিয়েছিলাম। আমি যখন এই বিচিগুলো খুলি দেখি যে আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু অনেকগুলো বিচি কিন্তু আমাদের ট্যাগ হয়ে গেছে। আর এগুলো বিচি কিন্তু বেশি ট্যাগ হয়ে গেলে কিন্তু আমাদের নার্সারিতে কিন্তু রোপণ করতে অনেক সমস্যা হয়। আর এখন যেরকম ট্যাগ বেড়াচ্ছে এরকম আমাদের জমিতে কিন্তু রোপণ করতে কোনো সমস্যা হবে না। তাই আমি কিন্তু এগুলো বেশি নিয়ে কিন্তু আমি নার্সারিগুলো কিন্তু রওনা দিলাম। আর আমরা কিন্তু যাইতেছিলাম নার্সারি, যাইতে আমরা কিন্তু অলরেডি কিন্তু আমরা চলে এসেছি নার্সারি। আর এখন ফার্স্ট টাইমে আমাদের যে কাজ করতে হবে তা হলো যে নার্সারি বা বেডে যে বিচি আমরা রোপণ করব সেই নার্সারি বা বেডে পানি দিয়ে মাটি ভালোভাবে কিন্তু রস করে নিতে হবে। যেই কথা সেই কাজ। আমরা কিন্তু এই কল আছে আমাদের, এই কলে থেকে কিন্তু আমরা পানি নিব, পানি নেওয়ার পরে কিন্তু আমাদের নার্সারিতে দিব। দেওয়ার পরে আমাদের রস হয়ে গেলে, ভালো মতো রস হয়ে গেলে তাহলে কিন্তু আমাদের এই চারা গাছের বিচিগুলো কিন্তু খুব দ্রুত কিন্তু মাটির নিচ থেকে বের হয়ে আসবে। আর সামনে যে বেডটা দেখতেছো এখানে কিন্তু আমরা এই বীজটা রোপণ করবো, এর জন্য কিন্তু আমি ভালোভাবে রস করে নিতেছি। এর আগেও কিন্তু আমি পানি দিয়ে অনেক রস করে রাখছিলাম, তারপরে কিন্তু আমি এখানে বীজ দেওয়ার আগেও কিন্তু একবার রস করে নিতেছি যাতে আরও ভালোভাবে কিন্তু রস হয় মাটিগুলা। আর এখানে কিন্তু আমার রস মোটামুটি কিন্তু আমাদের পানি দেওয়া কিন্তু হয়ে গেছে। আর আমাদের এখন কিন্তু এই বেডগুলো কিন্তু আগলা করতে হবে, মাটিগুলো আগলা করে নিতে হবে। সো যেই কথা আমরা সেই কাজ, আমরা কিন্তু এখানে বেড আগলা করার কাজ কিন্তু শুরু করে দিয়েছি। আর এগুলো কিন্তু মাটি আগলা করার কাজ কিন্তু অনেক আস্তে দিয়ে করতে হয়। সো আমরা কিন্তু ফাইনাল কিন্তু দুইটা আমরা বেড এখানে বিচি ফেলাবো, আর এই দুইটা বেড কিন্তু আমাদের আগলা করার কাজ কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমাদের এই বেডগুলোতে দাগ টানতে হবে। সো আমি দেখতে পাচ্ছি, সো আমরা কিন্তু এখানে দাগ টানা শুরু করে দিয়েছি। সো আমরা এখানে এই খুব সুন্দর সাইজের কিন্তু এখানে কাঠ দিয়ে কিন্তু আমরা দাগ টানি। এটা কিন্তু আমরা আগের ভিডিওতেও দেখাচ্ছি, এই ভিডিওতে আমরা দেখাচ্ছি। সো এখানে বিচি দেখতে পাচ্ছি, সো ওগুলো কিন্তু মরিচের বিচি, ওগুলাই কিন্তু আমাদের এই মানে যেগুলো দাগ টানে নিচে ওই দাগের ভিতর দিতে হবে। আর আমাদের নার্সারি যতগুলো কাজ আছে সবগুলো কিন্তু কাজে কিন্তু আমাদের আস্তে ধীরে কিন্তু করতে হয়। এগুলো কাজ আস্তে ধীরে করারই কাজ আসলে নার্সারিতে। আর আপনাদের যাদের চারা লাগবে তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের নার্সারিতে এখানে এসে আপনারা চারা নিয়ে যেতে পারেন, কিংবা আমাদের কাছ থেকে কুরিয়ার মাধ্যমে কিন্তু চারা গাছগুলো সংগ্রহ করতে পারেন। সো আপনাদের চারা লাগলে আমার সাথে যোগাযোগ করবেন। আমার নাম্বার আমি কমেন্ট বক্সে পিন কমেন্টে দিয়ে রাখবো। আর আপনারা যদি এগুলো ছাড়া যদি বাসায় রোপণ করতে চান, যদি না জানেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি অত কিছু জানি না, যেটুকুই জানি সো আপনাদেরকে সম্পূর্ণ কিন্তু আমি বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু দাগ টানা কাজ প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। এরপরে আমরা কিন্তু বিচি দেওয়া শুরু করছি। আর আমাদের নার্সারিতে কীরকম করে বিচি দেওয়া হয় সেটা আপনাদেরকে দেখা দিচ্ছি। এখানে কিন্তু অনেক আস্তে ধীরে কিন্তু একটা করে কিন্তু আমাদের এখানে বিচি দিতে হয়। সো এখানে 1 ইঞ্চি পর কিংবা তার চেয়ে একটু কম বেশি এরকম করে কিন্তু আমরা এখানে বিচি দিয়ে থাকি, দেখতে পাচ্ছেন। সো আর এগুলোর গাছ কিন্তু অনেক হাই কোয়ালিটির হয়ে থাকে আমাদের এখানে, যেহেতু আমরা একটা করে ফাঁকি করে বিচি দেয় এর জন্য আর কি। আর অনেক জায়গায় দেখছি আমি বুনে দেয়, আবার অনেকগুলো আছে কোকোফিটের চারা, ওগুলো সেওয়াতে রাখে এরকম আর কি। আর অনেকগুলো ভালো চারাও আছে, কোকোফিটের ভালো চারাও আছে, বুনে দেওয়া ওগুলোও আছে, ভালো আছে। সো তার চেয়ে কিন্তু আমি মনে করি আমাদের এগুলো চারাই অনেক উন্নত জাতের। সো দেখতে পাচ্ছেন আমি কীরকম করে বিচি দিতে আছি। আপনারাও চাইলে এরকম করে বাসায় এরকম করে নার্সারি করতে পারেন, নিজস্ব নার্সারি করে এরকম আপনার নিজের নার্সারি করে আপনার নিজেই চারা করে কিন্তু আপনার জমিতে রোপণ করতে পারেন। আর যারা এরকম চারা ক্রয় করেন তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর যারা এরকম নিজে কিন্তু নার্সারি করতে চান, যদি কোনো পরামর্শ লাগে তাহলে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদেরকে যতটুকু জানি আমি বলার চেষ্টা করব ইনশাল্লাহ। সো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে দুইটা বেড কিন্তু আমরা এখানে বিছিয়ে দিব আজকে। আর এরপরে কিন্তু আমি বেশি ভিডিও করি নাই। সো আপনারা এরপরে কি করবেন, এগুলো মানে মাটিগুলো সমান করে দেবেন, হাত দিয়ে কিন্তু সমান করে দেবেন। তারপরে এর উপরে একটা কাপড় দিবেন, তারপরে উপরে কালো কাগজ দিয়ে রাখবেন। তারপরে দেখবেন 3-4 দিন পরে কিন্তু আমাদের এই চারা গাছগুলো কিন্তু উপরে কিন্তু মাটির উপরে বের হয়ে আসবে। সো এইরকম করে মূলত আমরা কিন্তু এই নার্সারিতে কিন্তু চারা গাছগুলো রোপণ করে থাকি। আর সম্পূর্ণ ভিডিও আমি দিতে পারলাম না, তার জন্য আমি দুঃখিত। আসলে এখানে কাজের অনেক চাপ থাকে, এজন্য কিন্তু ভিডিও কিন্তু করার অত হয় না, সময় হয় না। এজন্য কিন্তু অল্প কিছু আমি ভিডিও করতে, এর ভিতরে আপনারা বোঝার চেষ্টা করবেন। আর যদি কিছু না বুঝে থাকেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, আমি সব কিছু বুঝে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।